আচ্ছা, আমরা এখন কি করব, একটা ইলেকট্রিক বিল কিভাবে তৈরি করতে হয় তা দেখব। এখন ইলেকট্রিক বিল তৈরি করতে গেলে যে বিষয়গুলো আমাদের দরকার, যেমন একটা ইলেকট্রিক বিল তৈরি করতে গেলে প্রথমে আমার মিটার নাম্বার দরকার হবে। মিটার নাম্বার যার তার নাম দরকার হবে, ওই মিটারটা যার মালিকের। এরপর তার বাবার নাম দরকার হতে পারে। এখানে আরও কিছু লিখতে হতে পারে তার পরিচয় দেওয়ার জন্য, যেমন ওয়ার্ড নাম্বার, থানা, জেলা ইত্যাদি এগুলো লিখতে হতে পারে। এগুলো আমরা লিখে দেবো। আমি এখানে জাস্ট হিসাবটাই মূল ইয়াটা করবো, এখানে হিসাবটাই দেখাবো। এরপর আছে এখানে প্রিভিয়াস ইউনিট এবং রিসেন্ট ইউনিট, দুটো অপশন। প্রিভিয়াস ইউনিট এবং রিসেন্ট ইউনিট এগুলো কি? হ্যাঁ, বর্তমান যে ইয়াটা। হ্যাঁ, ঠিক আছে। তো প্রিভিয়াস হচ্ছে আমি গত মাসে যে পর্যন্ত বিদ্যুৎ বিল দিয়ে দিচ্ছি, ওইটা হচ্ছে আমার প্রিভিয়াস ইউনিট। এরপর থেকে যে যেটা যতটুকু হ্যাঁ যেটা হয়েছে ওইটা হচ্ছে আমার রিসেন্ট ইউনিট। এখন রিসেন্ট থেকে যদি আমি প্রিভিয়াসটা যদি বাদ দিয়ে দিই, গত মাসে যতটুকু পর্যন্ত বিদ্যুৎ ইউনিট দিয়ে দিচ্ছি ওটা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমাদের টোটাল ইউনিটটা আসে। তো এখানে ওটা আসবে। এরপর অ্যামাউন্টটা আমরা এই টোটাল ইউনিটের উপর ভিত্তি করে আনবো। এখানে টোটাল ইউনিটের উপর ভিত্তি করে একটা চার্ট তৈরি করবো। বিদ্যুতের একটা দাম, নির্দিষ্ট ইউনিটের উপর ভিত্তি করে একটা দাম করবো। হ্যাঁ, ওইটার উপর ভিত্তি করে আমরা অ্যামাউন্টটা বের করবো। এরপর হচ্ছে সার্ভিস চার্জ থাকবে, মিটার চার্জ থাকবে। তারপর এদিকে অ্যামাউন্ট, সার্ভিস চার্জ, মিটার চার্জ তিনটায় যোগ করে আমরা টোটাল পাবো। এরপর ওই টোটালের উপর একটা ব্যাড হবে, ব্যাডের পরে আমরা যে একটা লাস্ট এখানে টোটাল বিল কত টাকা দিতে হচ্ছে এটা পেয়ে। আমি এখান থেকে প্রিভিয়াস ইউনিট এবং রিসেন্ট ইউনিট এগুলো রেখে বাকিগুলো ডিলিট করে দিচ্ছি। এগুলো আমি ডিলিট করে দিলাম। একটা চার্ট তৈরি করি, এদিকে এসে চার্ট তৈরি করি। এই পিকচারগুলো তো দিতে পারবেন। ইনসার্ট থেকে আমরা পিকচারে যাই, পিকচার থেকে কোনো একটা পিকচার যদি আমরা অ্যাড করতে চাই এখান থেকে করতে পারি ডেস্কটপে। আর এখান থেকে যদি আমি ফেসবুকের একটা পিকচার আছে লম্বা, এটা দিচ্ছি, এটা আমি লম্বা করে দিচ্ছি। যদি ফেসবুকের কোনো এমপ্লয়ীদের শিট তৈরি করতে হয় এটা দিতে পারেন। আর একটা এমনিতে দরকার নেই, আপনার কোম্পানির কোনো একটা লোগো দিতে পারেন, যেগুলো দিয়ে কাজ করতে পারবেন। অথবা ইনসার্ট থেকে ওয়ার্ড আর্ট দিয়ে একটা ডিজাইন করে নেবেন। ধরে নিচ্ছি এটা হচ্ছে আপনার কোম্পানির নেম, যদিও এটা আসবে। হ্যাঁ, এভাবে সিলেক্ট করে আপনি এখান থেকে কালার করে দিতে পারেন। ধরেন এটা দিলেন, এইভাবে আপনি ইচ্ছে মতো ডিজাইন করে নিতে পারবেন। তো আমি এখানে আসলাম যেটা করার জন্য, এটা হচ্ছে একটা চার্ট তৈরি করব। বিদ্যুতের কত ইউনিট পর্যন্ত কত টাকা কীরকম দিতে হয় এটা। তো আমরা এখানে প্রথম শুরু হচ্ছে 0 থেকে 75 ইউনিট পর্যন্ত যদি কেউ বিদ্যুৎ ব্যবহার করে তখন তাকে এক ধরনের বিদ্যুৎ বিল দিতে হবে। 76 থেকে 225 পর্যন্ত এক ধরনের বিদ্যুৎ বিল দিতে হবে। তারপর এরপরে 226 থেকে 350 পর্যন্ত আরেক এই ধরনের একটা স্টেজ দিব আমরা, যখন যেরকম হয় আর কি। তো এটাতে একটা ইউনিটের যখন চেঞ্জ হবে আমাদের বিদ্যুতের দামটাও চেঞ্জ হবে, এরকম একটা সিস্টেম আমরা দিব। এখানে আমি দিচ্ছি 0 থেকে যদি কেউ 75 পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করে তখন সে বিদ্যুৎ বিল দেবে 3 টাকা করে। আমি বললাম এখানে যদি কেউ 0 ইউনিট থেকে 75 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করে তখন তাকে 3 টাকা করে বিদ্যুৎ দিতে হবে। 3 টাকা করে। হ্যাঁ, এরপর আসতেছে 76 থেকে, আমি একটু বেশি দিচ্ছি, নিজের উপর ডিপেন্ড করবে না নিজের উপর না, এটা আমাদের বলে দিবে। হ্যাঁ, রুলস অনুযায়ী। তো আমি এই জন্য 5 দিলাম। এরপর দিচ্ছি 26 থেকে আমি 350 দিলাম। যদি হয় তখন তাকে 6 টাকা করে বিদ্যুৎ বিল দিতে হবে। এরপর আরেকটা দিচ্ছি 351 থেকে যতই বেশি হোক না কেন তখন তারা 10 টাকা করে বিদ্যুৎ বিল দিবে। একটা চার্ট তৈরি করে দিলাম, এটার উপর ভিত্তি করে আমরা কাজটা করব। এখানে হয়তো 0 থেকে 70 না হয়ে অন্যটা হতে পারে,
তারপর এখানে 76 থেকে না হয়ে অন্য একটা হতে পারে, এটা আমরা যখন যেখানে যেরকম দিতে হয় এরকম দিব। আচ্ছা, এখন আসি টোটাল ইউনিটটা পাচ্ছি কিভাবে। এখানে টোটাল ইউনিট পাবো প্রিভিয়াস ইউনিট এবং রিসেন্ট ইউনিট এটার মধ্যে থেকে। যেমন রিসেন্ট থেকে প্রিভিয়াসটা যখন আমরা বিয়োগ করে দেব ইকুয়াল রিসেন্ট মাইনাস প্রিভিয়াস, এন্টার, 99 চলে আসছে। এরপর অ্যামাউন্টের উপরেই আমাদের ফুল মানে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এটা আমি এটা একটু করে জুম দিচ্ছি। এখানে এসে আমরা কিসের উপর ভিত্তি করে অ্যামাউন্টটা বের করব? টোটাল ইউনিটের উপর ভিত্তি করে। আমরা টোটাল ইউনিটে কত আছে তার উপর ভিত্তি করে আমরা কি অ্যামাউন্টটা বের করব। আর ভিত্তির মূল হচ্ছে আমার কিসের উপর অ্যাপ্লাই করব? এগুলোর উপর, এই সূত্রটার উপরে। তো এখানে আমি দিচ্ছি ইকুয়াল, কি দিয়েছিলাম মনে আছে আগে? ইফ ফর্মুলা। তার মানে আমরা হ্যাঁ, ইফ ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট। এখানে আমরা যখন স্যালারি শিট তৈরি করছিলাম তখন কি সিলেক্ট করছিলাম মনে আছে? বেসিক স্যালারি। এখানে হবে টোটাল ইউনিট। টোটাল ইউনিট গ্রেটার দেন ইকুয়াল 0। টোটাল ইউনিট 0 থেকে বেশি অথবা 0 সমান, কমা, কমাটা আমরা এবং এর সাথে ইয়া করতেছি। টোটাল ইউনিট লেস দেন ইকুয়াল কত? 75। এরপরে ব্র্যাকেট দিয়ে দিলাম। ব্র্যাকেট দিয়ে আমরা কি করলাম? কমা দিলাম। তো এখন ফলাফল কি হবে? আমরা তো দিলাম যে এত থেকে এত এর মধ্যে যদি হয় তাহলে কি হবে? টোটাল ইউনিটের 3 গুণ কি দিতে হবে? বিদ্যুৎ বিল দিতে হবে। টোটাল ইউনিটে যা থাকে তার 3 গুণ। এখানে আমরা বলে দিচ্ছি যে টোটাল ইউনিট যদি এত থেকে এত হয় তখন তার 3 গুণ আমাদের বিদ্যুৎ বিল দিতে হবে। যদি 1 ইউনিট হয় তাহলে কত? 3 টাকা। তো এইভাবেই আমাদের কাজটা করতে হবে। এখানে টোটাল ইউনিট ইনটু 3, ঠিক আছে? এরপর কমা দিয়ে দিলাম। তারপর বাকি ফর্মুলাটা আমি কপি করে রাইট বাটন ক্লিক, কপি, এখানে এসে রাইট বাটন ক্লিক, পেস্ট। একটা কয়টা সূত্র? 2টা 3টা? ওইটা তো ওইটা হবে না, এটা তো ইফেরটা হবে শুধু। তো এখান থেকে আমাদের ফর্মুলাটা চেঞ্জ করে দিতে হবে। এখানে কি দিব? 76, হ্যাঁ, তারপর এটা হবে 225, তারপর এখানে হবে 226, তারপর এখানে হবে 350। হ্যাঁ, এখানে এখানে অ্যামাউন্টও চেঞ্জ হবে। অ্যামাউন্ট হবে 5 আর এখানে অ্যামাউন্ট হবে 6। আমরা এটা পাচ্ছি কোথা থেকে? এই যে শার্ট থেকে, এখানে যে শার্ট আছে ওইটা থেকে। এরপরে এখানে কমা দিলাম। কমা এরপরে আমরা আরেকটা ফর্মুলা আছে না নিচে, এটা দেখা যাচ্ছে না। ওইখানে বলছিলাম 351 থেকে যতই বেশি হোক না কেন তখন তাকে 10 টাকা করে বিদ্যুৎ বিল দিতে হবে। ওই ফর্মুলাটা আমাদের এখানে দিতে হবে। এটা এই লেখাটার নিচে আছে, আমরা দেখতে পাচ্ছি না, এটার নিচে আছে এই শার্টে আর কি। এখানে এসে আমি দিচ্ছি ইফ ফার্স্ট ব্র্যাকেট টোটাল ইউনিট কই এদিকে আসছে, টোটাল ইউনিট গ্রেটার দেন ইকুয়াল কত? 351, কমা, টোটাল ইউনিট ইনটু 10। ওকে, কাজ শেষ। তাহলে এরপরে আমরা যতগুলা ইফ দিলাম ততগুলা ব্র্যাকেট দিয়ে কাজটা শেষ করে দিচ্ছি। ক্লোজিং ব্র্যাকেটগুলা দিয়ে দিলাম। কয়টা? 4টা। দেওয়ার পর এন্টার। আমাদের একটা ফর্মুলা উপর ভিত্তি করেই চলে আসছে। এখানে কত ছিল? 99। আমরা যদি এটাতে কত দিই? 75 দিই, তাহলে এখানে কত আসবে? লিখতে দেব। এখানে আমি এখানে 3 দিয়ে দেখি কি কত চলো।
এখানে আমি এটা 399 দিলাম, তার মানে 75। এখন হচ্ছে 3 গুণ আসছে, এখন এটা 3 গুণ, এটা আমরা বুঝতে দেখি একটু এখানে করে দেখি। ইকুয়াল 70 ইন্টু 3, এই যে এখন এটা 3 গুণ আসছে, এটা জাস্ট আমি দেখানোর জন্য দিচ্ছি। তারপর আমি এখানে একটা সার্ভিস চার্জ দিয়ে দিচ্ছি। সার্ভিস চার্জটা আমি এখান থেকে ইকুয়াল অ্যামাউন্ট ইনটু, আমি এমনিতে একটা দিয়ে দিচ্ছি 3%। অ্যামাউন্টের 3% কি দিতে হবে? সার্ভিস চার্জ দিতে হবে। এটা আমি দিয়ে দিচ্ছি, না 3% তো হবে না, 10% করে দিচ্ছি, বেশি হবে আর সেই সার্ভিস চার্জ বেশি হয়। এরপর মিটার চার্জ, এটা এমনিতে এইভাবে হয় না, নির্দিষ্ট একটা অ্যামাউন্টও হয় অনেক সময়। ইকুয়াল, হ্যাঁ হ্যাঁ কত হবে ইন্টু, হ্যাঁ তারপর এখান থেকে আবার এটাও আমি 10% দিয়ে দিচ্ছি। আচ্ছা এটা একটু কমা দিচ্ছি একটু ভিন্ন হওয়ার জন্য। এরপর টোটাল, এই তিনটা যোগ করলে আমরা টোটালটা পাবো ইকুয়াল অ্যামাউন্ট প্লাস সার্ভিস চার্জ প্লাস মিটার চার্জ, এন্টার। এরপরে ব্যাট ইকুয়াল টোটাল ইনটু কত 5 চলে গেছে, টোটাল ইনটু 5.0028%। এখন এরকমই দিচ্ছে না, এটা হচ্ছে বর্তমানে যেটা দিচ্ছে। আচ্ছা আমরা এটাই দিচ্ছি, শুধুই 5% দিচ্ছি, শুধুই 5%, এটা মনে রাখিয়েন। আমি 5% দিলাম, 5% ব্যাট নেবে, এন্টার। তাহলে 13 টাকা আসে। এরপর সর্বশেষ টোটাল কত টাকা বিল দিতে হচ্ছে, ইকুয়াল টোটাল, তারপর হচ্ছে প্লাস ব্যাট, এন্টার। ঠিক আছে, এটা দিলাম। এখন টোটাল বিল দিতে হচ্ছে এটা, কিন্তু এখানে আরেকটা কত থাকতে পারে, ফাইন দিতে হতে পারে। আপনি যদি বিলটা দিতে, লেট ফাইন, এটা যদি দিতে হয় তখন কি করবেন, এখানে ইকুয়াল, আচ্ছা এল, তো এখানে আমরা এই টোটাল বিলের উপর একটা ফাইন দিয়ে দেবো, ইকুয়াল টোটাল ইনটু একটা পার্সেন্টেজ দিয়ে দিচ্ছি, আমি 6% দিয়ে দিলাম। কেন বেশি হবে না তো? এমনিতে তো এটা সে বেশি আছে আরো, এখানে এটা সে বেশি আছে। ঠিক আছে, এইভাবে আমরা দিয়ে দিতে পারি। আচ্ছা আচ্ছা এখন সূত্রটা লিখে নেন। আমি সূত্রটা, হ্যাঁ তারপর হ্যাঁ সেম তো, সূত্র তো স্যালারি শিটের মতোই সেম।